আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি রান্না করব কোয়েল পাখির ডিমের ভুনা। এইভাবে কোয়েল পাখির ডিমের ভুনা করলে খেতে কিন্তু এক কথায় অসাধারণ লাগে, আর অনেক সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। কোয়েল পাখির ডিমগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে রাখছিলাম। এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে কোয়েল পাখির ডিমগুলো ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি একটি প্লেটে। তারপর আমি ফ্রাই প্যানে আরও একটু তেল দিয়ে দিব। তারপর এখানে আস্ত গোটা জিরা, একটা তেজপাতা, পরিমাণ মতো গরম মশলা দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই তো ভাজা হয়ে গেছে। এখন এখানে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাগুলো খুব ভালোভাবে কষানোর জন্য। মশলাগুলো যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু বেশি মজার লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি মশলাগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। মশলার গায়ে তেল তেল ভাব চলে এসেছে। এখন আমি কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিচ্ছি। কোয়েল পাখির ডিমগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। এইখানে আমি পানি ব্যবহার করব না। মশলার তেলেই কোয়েল পাখির ডিমগুলো আমি কষিয়ে নিব। এই তো কোয়েল পাখির ডিমগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিবেন। আর আমি এখানে একটু ঝোলটা রাখবো, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি কোয়েল পাখির ডিমগুলো নেড়ে দিচ্ছি। এইভাবে কোয়েল পাখির ডিম ভুনা করলে গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাটা একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে বুঝতেই পারবেন আমি কত সহজভাবে রান্নাটা করে দেখিয়েছি। এখন আমি ঢাকনা খুলে এইখানে একটু 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তরকারির কালারটা একটু চেঞ্জ হয়ে আসে আর ফ্লেভারটাও অনেক ভালো লাগে। এখন আমি চুলার উপর এভাবেই কিছুক্ষণ রেখে দিচ্ছি। এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, কালারটাও অনেক সুন্দর এসেছে, খেতেও অনেক মজার ছিল। এখন আমি পরিবেশন করে নিচ্ছি একটি প্লেটে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।